আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 21 ডিসেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বড়খোলা কাণ্ড, রইসউদ্দিন গ্রেফতার, নদীতে এল্টো দুর্ঘটনা নয় অভিযোগ, চড়ের মাসুল, বিজেপি নেতাকে 3 বছরের কারাদণ্ড, কাল হাইলাকান্দিতে রেশন কার্ড বন্টন, পঞ্চায়েত ভোট সময় মতোই ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাছাড়ের 7টি কেন্দ্রে সুবিধা প্রাপকদের নতুন রেশন কার্ডের আনুষ্ঠানিক বিতরণ আগামীকাল, চেনাব নদীর উপর তৈরি বিশ্বের সর্বোচ্চ সেতু, কাশ্মীরের সঙ্গে সরাসরি রেল শীঘ্রই, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো মন্দিরের পবিত্রতা নষ্টকারীদের বংশ শেষ করে দেওয়া হবে, হুঙ্কার যোগী আদিত্যনাথের। এবারে শুনুন বিস্তারিত খবর। বড়খলার রায়পুরে বরাক নদীতে গাড়ি গড়িয়ে পড়ে 2 আরোহী হেলি বেগম বড়বুইয়া ও তার 13 মাস বয়সী শিশুকন্যা জন্নত বেগমের মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করল রইসউদ্দিন বড়বুইয়াকে। শুক্রবার হেলি বেগমের স্বামী রইসউদ্দিনকে পুলিশ গ্রেফতার করে। মঙ্গলবার রাতে ঘটনার পর নদীতে গড়িয়ে পড়া অল্টো কারের চালকের আসনে থাকা রইসউদ্দিনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার মেডিকেল থেকে তাকে রিলিজ করা হয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। এসবের মাঝে হেলি বেগমের পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। এর ভিত্তিতে এক মামলা নথিভুক্ত করে পুলিশ গ্রেফতার করে রইসউদ্দিনকে। হেলি বেগমের বাবার বাড়ির লোকেরা জানিয়েছেন, রইসউদ্দিন ঘটনার পরবর্তীতে যে বর্ণনা দিয়েছেন এ থেকেই তারা সন্দেহাতুর হয়ে উঠেছেন। তাদের সন্দেহ ঘটনাটা নিছকই দুর্ঘটনা নয়, এর পেছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো রহস্য। অপরদিকে চড়ের মাসুল, বিজেপি নেতাকে 3 বছরের কারাদণ্ড। রাজস্থানের এক বিজেপি নেতাকে 3 বছরের কারাদণ্ড দিল আদালত। 2022 সালে বন দপ্তরের উচ্চপদস্থ এক কর্তাকে চড় মারার অপরাধে ওই নেতা এবং তার এক সহযোগীকে এই সাজা শোনানো হয়েছে। ওই ঘটনায় দুজনকে 30,000 টাকা জরিমানাও করা হয়েছে। সূত্রের খবর, 2022 সালে বন দপ্তরের কর্তা রবি কুমার মিনা একটি অভিযোগ দায়ের করেছিলেন রাজস্থানের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক ভবানী সিংহ রাজওয়াতের বিরুদ্ধে। সেই সময় রাজস্থানের বন দপ্তরের ডেপুটি কনজারভেটর ছিলেন রবি কুমার। অভিযোগে বলা হয়েছিল যে ভবানী সিংহ দলবল নিয়ে তার দপ্তরে চড়াও হন এবং চড় মারেন তাকে। মন্দিরের কাছে একটি রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ তুলে চড় মারা হয় তাকে, এমনটাই জানিয়েছিলেন ওই বন কর্তা। অপরদিকে রবিবার হাইলাকান্দিতে রেশন কার্ড বন্টন। হাইলাকান্দি এসএস কলেজের মাঠে রবিবার হাইলাকান্দি বিধানসভা চক্রের নতুন রেশন কার্ড বন্টন করা হবে। সাংসদ কৃপনাথ মালা সুবিধা প্রাপকদের হাতে নতুন রেশন কার্ড তুলে দেবেন। উল্লেখ্য, কাটলজোড়া আলগাপুর বিধানসভা চক্রের নতুন রেশন কার্ড গত রবিবার বুয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে উপকৃতদের মধ্যে বন্টন করা হয়। অপরদিকে 20 ডিসেম্বর সময় মতো অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দাবি করেছেন। আদালতের অনুমতি ছাড়া পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশে নিষেধাজ্ঞা জারি করেছে গুয়াহাটি হাইকোর্ট। ফলে 9 জানুয়ারি অবধি পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করা সম্ভব নয় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে। সেদিনই আদালতে পরবর্তী শুনানি হবে মামলার। তখনই পঞ্চায়েত নির্বাচন নিয়ে পরবর্তী নির্দেশ আসতে পারে আদালতের। তবে শুক্রবার মুখ্যমন্ত্রীর দাবি, সময় মতো অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন। জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। ফেব্রুয়ারির প্রথম ভাগেই শেষ হবে ভোট প্রক্রিয়া। যেসব পঞ্চায়েত নিয়ে মামলা রয়েছে আদালতে, সেই পঞ্চায়েতগুলি বাদ দিয়ে হয়তো ভোট হবে। অপরদিকে কাছাড়ের 7টি কেন্দ্রে সুবিধা প্রাপকদের নতুন রেশন কার্ডের আনুষ্ঠানিক বিতরণ আগামীকাল। 22 ডিসেম্বর সকাল 11টায় মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়কদের উপস্থিতিতে কাছাড়ের 7টি কেন্দ্র লক্ষ্মীপুর, উদারবন্দ, কাঠিগোড়া, বড়খোলা, শিলচর, সোনাই এবং ধলাই কেন্দ্রের সুবিধা প্রাপকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বিতরণ করা হবে। লক্ষ্মীপুর ব্লক উন্নয়ন কমপ্লেক্স ফুলের তলে সকাল 11টায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এই নতুন রেশন কার্ড বিতরণ করা হবে। অনুরূপভাবে উদারবন্দ কেন্দ্রের সুবিধা প্রাপকদের ডিএনএইচএস স্কুল খেলার মাঠে এই সময় রেশন কার্ড বিতরণ করা হবে। একই সময় কাঠিগোড়ায় লক্ষ্মীপুর জিপি অফিস খেলার মাঠে, বড়খোলায় ডব্লিউএইচএস স্কুল খেলার মাঠে সুবিধা প্রাপকদের হাতে নতুন রেশন কার্ড তুলে দেওয়া হবে। এছাড়াও শিলচর ট্রাঙ্ক রোড গান্ধী মেলার মাঠে, সোনাই মইনুল হক চৌধুরী স্মৃতি মুক্ত মঞ্চে এবং ধলাই কেন্দ্রের শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে নতুন রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে সুবিধা প্রাপকদের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানগুলিতে সংশ্লিষ্ট সকল সুবিধাভোগীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
অপরদিকে চেনাব নদীর উপর তৈরি বিশ্বের সর্বোচ্চ সেতু কাশ্মীরের সঙ্গে সরাসরি রেল শীঘ্রই। প্রায় অসম্ভবকে সম্ভব করার মতোই বিষয়। দুর্গম এবং নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেই 2 দশক আগে সূচনা করে এবার সম্ভব হতে চলেছে আক্ষরিক করতেই হাতের নাগালে বিশ্বের সর্বোচ্চ সেতু দিয়ে রেলে করে সরাসরি কাশ্মীর যাতায়াত। চমক শুধু এটাই নয়, একই রুট ধরে যোগাযোগ গড়ে তোলার জন্য ভারতীয় রেল নির্মাণ করেছে একটি ঝুলন্ত সেতু। উত্তর রেলওয়ের জনৈক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, এই সেতুটি দেশের রেলের ইতিহাসে প্রথম কেবল স্টেট ব্রিজ। তাছাড়া আরেক বিষয় হলো আকাশচুম্বী পাহাড়ের ডাল কেটে তারিকুলে নির্মিত রিয়াসি নামের এক সুদৃশ্য রেল স্টেশন। ও ভূস্বর্গ কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সঙ্গে সারা দেশের সরকারি যোগাযোগ স্থাপনের লক্ষ্যে পৃথিবীর উচ্চতম সেতু থেকে দীর্ঘ সুড়ঙ্গ পথের কাজও গুটিয়ে নিয়েছে রেল। সম্পূর্ণ সিআরএস অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র জুটে গিয়েছে। এই বিভাগীয় পরিদর্শন চলতি মাসে শেষ করে নতুন বছরে নতুন খবর দিতে যাচ্ছে ভারতীয় রেল। অপেক্ষা শুধু সঠিক সময় ও সরকারি ঘোষণার। প্রসঙ্গত, উত্তর রেলওয়ের অধীনস্থ কাশ্মীর উপত্যকার এ অবধি চালু শেষ রেল স্টেশন জম্মুর মূল এলাকায় গুটগুটি পায়ে পৌঁছে যায় রেল। এবার ইউএসবিআরএল অর্থাৎ উধমপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ে লিঙ্ক প্রকল্পের আওতায় শেষ হলো 248 কিলোমিটার রেল লাইন নির্মাণ। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর অবধি এই রেল লাইন ধরে অতি শীঘ্রই গড়িয়ে যাবে ভারতীয় রেলের চাকা। এর জন্য যে ঝুঁকি নিয়েছে রেল সেটা না দেখলে বোঝা অসম্ভব। রেলের প্রচেষ্টায় জম্মু থেকে কাটরা অবধি এতদিন ট্রেন চলাচল করলেও উঁচু খাড়া পাহাড়ে পৌঁছে কাজ করার মতো পরিকাঠামো না থাকায় সেখানে সম্প্রসারণ থমকে গেলেও থেমে থাকেনি রেল। বিভাগীয় এবং দেশ বিদেশের আমন্ত্রিত নির্মাণ সংস্থার তাবড় ইঞ্জিনিয়ারদের মেধা এবং আধুনিক প্রযুক্তির যথাযোগ্য প্রয়োগে সম্পন্ন হলো এই বিশাল কর্মযজ্ঞ। পশ্চিম হিমালয় পর্বতের বুক চিরে দাবিত ভূস্বর্গের চূড়ায় বিশ্বের সবচেয়ে উঁচু চেনাব সেতু প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতাকেও হার মানিয়ে চেনাব নদী থেকে 1178 ফুট অর্থাৎ 359 মিটার উঁচুতে গড়ে ইতিহাস সৃষ্টি করল সারা বিশ্বের বিস্ময় এবং ভারতের নয়া অহংকার এই সেতুটি। রেলের আমন্ত্রণে গত 18 ডিসেম্বর নতুন এই রেলপথে সেতু, সুড়ঙ্গ, স্টেশন ইত্যাদি সরেজমিনে খতিয়ে দেখাতে উত্তর পূর্বের 14 জন সাংবাদিককে নিয়ে যায় রেল। সে সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার কজন পত্রিকা ও বৈদ্যুতিন মিডিয়ার প্রতিনিধিও। জম্মু থেকে বিপদসংকুল বেশ কিছু এলাকায় নির্মীয়মান সড়ক পথ ধরে প্রথমেই আঞ্জিল সেতু অপরূপ সৌন্দর্যে ঘেরা ঘন কুয়াশায় আচ্ছাদিত ভূস্বর্গের পাহাড়ি আঞ্জল নদীর উপর অদ্ভুত শিল্প সুষমা মণ্ডিত প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে এই সেতুটি। মোট 96টি ইস্পাতের রড দিয়ে ঝুলানো সুড়ঙ্গ সংলগ্ন 725 মিটার দীর্ঘ ব্রিজ। সেতু দুটির প্রযুক্তিগত বিষয় বৃত্তান্ত, কাজ করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মোকাবিলা এবং আনুষঙ্গিক সব বাধা পেরিয়ে সুরক্ষা বিভাগের সবুজ পতাকার অপেক্ষায়। চেনাব ও আঞ্জিল সেতু ছাড়াও চেনাব সেতু থেকে শ্রীনগর পর্যন্ত মোট 35টি সুড়ঙ্গের কঠিন কাজও শেষ করেছেন ইঞ্জিনিয়ার ও সাধারণ শ্রমিকরা। তাদের অনেকেই আজ বেছে নেই, কেউ আবার অন্য প্রকল্পের কাজে। যাই হোক, সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছর শুরু হতেই যাত্রীদের জন্য উন্মুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি। সেই সঙ্গে আক্ষরিক করতেই সূচনা হতে যাচ্ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ভারতীয় রেলপথ। অপরদিকে মন্দিরের পবিত্রতা নষ্টকারীদের বংশ শেষ করে দেওয়া হবে, হুঙ্কার যোগীর। বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা নিয়ে রণহুঙ্কার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। শুক্রবার অযোধ্যায় পীঠাধীশ্বর শ্রী দ্বারাচার্য মহারাজের কথা অনুষ্ঠানে যোগ দিয়ে যোগী এই কথা বলেন। তিনি বলেন, এই পৃথিবীকে নরক তৈরি করার ষড়যন্ত্র চলছে। তবে তিনি সাফ জানিয়ে দেন, যারাই সনাতন ধর্মের অপমান করবে বা মন্দিরে হামলা চালাবে তাদের পুরো বংশ ধ্বংস করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, আজ বাংলাদেশ কি হচ্ছে ফক সকলেরই জানা। এর আগে পাকিস্তান বা আফগানিস্তানে কি হয়েছে সেটাও আমরা ভুলে যাইনি। তবে আমি জানতে চাই, কারা এইসব হামলার পেছনে দায়ী, কেন তারা এমন হামলা করছে। এরপরই যোগী বলেন, পৃথিবীতে নরক তৈরি করতেই এটা করা হচ্ছে। যোগী বলেন, অযোধ্যার রাম মন্দির হোক বা মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি বা সম্বলের হরিহর ভূমি, এই মন্দিরগুলি ধ্বংস করা হয়েছে বা অপবিত্র করা হয়েছে, কিন্তু এর পেছনে যাদের হাত রয়েছে তাদের মাফ করা হবে না। যোগীর কথায় সনাতন ধর্মই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একমাত্র রাস্তা। তাই যোগী আদিত্যনাথ সনাতন ধর্মের মহত্ব তুলে ধরে বিশ্বকে তা সম্মান করার আহ্বান জানান। যোগী বলেন, ভারতের প্রাচীন ঋষিরা বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্ব এক পরিবার বলে যে বার্তা দিয়েছেন তা আজও সমান প্রাসঙ্গিক। সনাতন ধর্ম সবসময় অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল থেকেছে এবং সংকটের সময় মানবতার পাশে দাঁড়িয়েছে। তার কথায়, বিশ্ব সভ্যতার উন্নতির জন্য সনাতন ধর্মের মূল্যবোধ গ্রহণ করা এবং তা সম্মান করা জরুরি।
আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।